সিকিওর। আমরা কিন্তু কোনো দিক থেকেই কোনো সিকিউরিটি আমাদের নেই, আমরাও ইনসিকিওর। যেরকম মেয়েরা যেরকম ইনসিকিওর, সে ছিল মিলেনিয়ার বস, আমি তুমি সাধারণ মানুষ, তার সাথে যদি এই ঘটনা ঘটতে পারে, আমরা কোথাকার কে? কারণ তোমার পেছনে কিন্তু তোমার বাবা মা আছে, তাদের কিন্তু তুমি ছাড়া আর কেউ নেই। তারা তাদের একমাত্র ছেলেকে হারিয়ে ফেলেছে। আমিও আমার ঘরের একমাত্র ছেলে, আমার বাবা মার আমি ছাড়া কেউ নেই। নমস্কার বন্ধুরা, কালকে রাত্রে এই ভিডিওটা দেখার পর আমার রাত্রে জাস্ট ঘুম উড়ে গিয়েছিল এবং আমি জাস্ট আজকে সকাল থেকে ভাবছি যে আমরা কি সত্যি ছেলের সিকিওর? আমরা কিন্তু কোনো দিক থেকেই কোনো সিকিউরিটি আমাদের নেই, আমরাও ইনসিকিওর। যেরকম মেয়েরা যেরকম ইনসিকিওর রাত্রেবেলা বেরোলে, আজকালকার দিনে আজকালকার সমাজে কিন্তু ছেলেরাও ইনসিকিওর একটা মেয়ের থেকে। কারণ এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কেতন আগরওয়াল এবং এই সিয়া গোয়েল, এদের মধ্যে কিন্তু একটা রিলেশন ছিল। এই ছেলেটি কিন্তু পুনের একজন খুব বড় ধনী পরিবারের ব্যক্তিত্ব ছিলেন, রিয়েল এস্টেটের বিজনেস ছিল। 17 কোটি টাকার প্যালেস বুক করা হয়েছিল। এই ছেলেটি এবং মেয়েটির নভেম্বরে বিয়ে ছিল, সেই জন্য দুটো প্রাইভেট জেট বুক করা হয়েছিল। তারপরেও কিন্তু একজন প্রেমিক ছিল, সেই মেয়েটির বার্থডে সেলিব্রেশন করা হবে বলে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে তার সেই প্রেমিক এবং সেই মেয়েটি মিলে তাকে পেছন থেকে ধাক্কা মেরে 350 ফিট নিচে খাদে ফেলে দেওয়া হয়। তো এটার থেকে জানা যায় যে আমরা কিভাবে বিশ্বাস করব, মানে শুধুমাত্র এই মুখোশের আড়ালের ভেতরে পেছনে কি রয়েছে। ছেলেটির একমাত্র ছেলে বাবা মায়ের, 26 বছরের একটা যুবক ভাই, 26 বছর ধরে তার বাবা মা তাকে বড় করলো, আদর যত্ন মায়া মমতা স্নেহ দিয়ে। সেখানে 5 সেকেন্ড লাগলো না এই মেয়েটি সেখান থেকে এই ছেলেটিকে মেরে ফেললো, যেখানে কিনা ছেলেটি মেয়েটিকে এত ভালোবাসতো। একটাই কথা বলার তোমাকে, যারা তোমরা ভিডিওটা দেখছো, বিশেষ করে ছেলেদের এবং ইভেন মেয়েদেরকেও, যে তোমরা যদি একটা রিলেশনে থাকাকালীন যদি আরেকটা রিলেশনে যাও, তাহলে তোমাদের উচিত যে আগের মানুষটাকে ক্লোজার দিয়ে দেওয়ার, যে বলাটা উচিত যে আমি তোমার সাথে থাকতে পারছি না, এই জিনিসগুলো তো আমাদের প্রবলেম হচ্ছে, মুভ অন করে যাও। কিন্তু তা বলে একটা জলজান্ত ছেলেকে এইভাবে মেরে ফেলার রাইট কিন্তু কারোর নেই। ইভেন আমি তো বলবো যে এখনকার দিনে খুব ভাবনার একটা বিষয় হচ্ছে জেনজি আমরা যারা রয়েছি, আজকালকার দিনে জেনজিদের একটাই মত যে আমরা সব কিছু করবো কিন্তু আমরা বিয়ে করব না। এই সব ঘটনা দেখার পর যে তাদের যেই মানে উন্মাদনা বা তাদের যেই ডিসিশন যে আমরা বিয়ে করব না বা আমরা করতে চাই না, আমরা এমনি ভালো আছি, সো আমি বলবো এটা তো কোনো খারাপ কিছু নয়। কারণ এই রকম ঘটনা যেখানে কিনা মানে মিলেনিয়ার ফ্যামিলির একটা ছেলে যে কিনা মেয়েটিকে এত ভালোবাসে, সেখানে কিনা মেয়েটি এরকম একটা নৃশংস একটা কাজ করতে পারে, এখানে তার তো আমি বলবো যে কঠোর থেকে কঠোরতম তাদের শাস্তি হওয়া উচিত। ইভেন এটাকে ভীষণভাবে গুরুতরভাবে দেখা উচিত। আমি জানি না এরপর কি হবে না হবে, বাট আই হোপ সো, ফিঙ্গার ক্রসড, যেটাই হবে না কেন ভালোর জন্য হবে এবং ভালো হবে। ইভেন আমরা তাকিয়ে আছি সবাই এই ঘটনাটার জন্য। আমার মন ভীষণভাবে ডিপ্রেসড হয়ে যাচ্ছে যখনই ছেলেটার সেই মায়া ভরা মুখটা দেখছি এবং সে তার প্রেমিকার জন্য যে কতটা সেই হাম্বলনেস দেখাচ্ছে, কতটা সফট হার্টেড কাইন্ড হার্টেড, সেগুলো দেখতে পাচ্ছি। তো সেখান থেকে প্লিজ আর যাই করো না কেন এই মুখোশ পরে সামনে এসো না আমাদের, কারণ এটাতে আমাদের লাইফ থেকে শুরু করে আমাদের ফ্যামিলি সমস্ত কিছুর কিন্তু প্রবলেম হয়, এফেক্ট পড়ে। বিশেষ করে আমাদের মা বাবা, আমাদের পরিবারে যারা আমাদেরকে ভালোবাসে, যারা আমাদেরকে ছোট থেকে বড় করেছে, হয়তো আমার মূল্য বা আমাদের ছেলেদের মূল্য নাই থাকতে পারে তোমাদের কাছে, ইভেন আমি সবার উদ্দেশ্যেই বলছি, কিন্তু তার ফ্যামিলির কাছে সে কিন্তু ওই জায়গাটা ওই পজিশনটা বিলং করে। সেই ক্ষেত্রে তোমার কোনো রাইট নেই তার জীবন নিয়ে খেলার, তার লাইফ নিয়ে খেলার। মনে রাখবে, কারণ সে ছিল মিলেনিয়ার বস, আমি তুমি সাধারণ মানুষ, তার সাথে যদি এই ঘটনা ঘটতে পারে, আমরা কোথাকার কে? প্লিজ বি কেয়ারফুল এবং যাই করো না কেন, কাউকে যদি ট্রাস্টও করছো না কেন, প্লিজ 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 ভালো মতন যাচাই করে নাও, একবারের জায়গায় 10 বার যাচাই করে নাও, শুধুমাত্র ভেবে করো। কারণ তোমার পেছনে কিন্তু তোমার বাবা মা আছে, তাদের কিন্তু তুমি ছাড়া আর কেউ নেই, তুমি কিন্তু তাদের মাথার উপর ভরসা। কারণ যারা তোমাকে বড় করেছে, ছোট থেকে লালন পালন করে তোমার মুখে হাসি ফুটিয়েছে, তোমাকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে, তারাই কিন্তু তোমাদের লাইফে সবার আগে। আমার ভালোর জন্য যেন আমার এমন কোনো কিছু না হয় যেটাতে কিনা আমার ফ্যামিলিকে পরবর্তীতে পথে বসতে হয়।
বা আমার ফ্যামিলিকে এমন কোনো সিচুয়েশন ফেস করতে হয় যেখানে কিনা আমি বেঁচে থাকতে অন্তত আমি দেখতে পারবো না, ইভেন আমি মারা যাওয়ার পরও আমি সেই সিচুয়েশনটাকে আমি ফেস করতে পারবো না, যেখানেই থাকবো না কেন সেটা আমাকে লাইফে হন্ট করবে, যেটা আমি কি করলাম। আজকালকার দিনে বিশ্বাস করা মানুষকে, মানুষের কাছে যাওয়া, মানুষের সঙ্গে কথা বলা, আমার মনে হয় যে এই রকম ঘটনা দেখার পর তো আমার তো মনে হয় যে আমি ভীষণভাবে আমরা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ছি। চাহিদা থাকবে যে কঠোর থেকে কঠোরতম এবং সঠিকতম শাস্তিটা যেন তাদেরকে দেওয়া হয়। আমার তো সেই হতভাগ্য বাবা মায়ের কথা ভেবে আমার খারাপ লাগছে যে তারা তাদের একমাত্র ছেলেকে হারিয়ে ফেলেছে। আমিও আমার ঘরের একমাত্র ছেলে, আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে, আমার বাবা মার আমি ছাড়া কেউ নেই সেই দিক থেকে দেখতে গেলে। সেই ক্ষেত্রে সেই সিচুয়েশনে কি হবে সেই ছেলে যদি না থাকে, এটা আমাদেরকে বোঝা উচিত। আর অনেকে বলো না যে তোমরা পয়সা কামিয়ে সেই মেয়ের পেছনে খরচ করবে, কিসের জন্য খরচ করবে? দেখতে পাচ্ছ তো কি ব্যাপার, কি হচ্ছে, পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে। একটা কথাই বলবো, অনেক 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 টাকা আর্ন করো, সেই আর্নিং মানি তোমার ফ্যামিলির পেছনে ওড়াও, বাবা মাকে অনেক অনেক সুন্দর সুন্দর মুমেন্ট গিফট করো, নিজের জন্য রেডি রাখো, নিজের ফিউচারের জন্য সিকিউর করো, নিজের লাইফটাকে এনজয় করো, নিজে অনেক জায়গায় ঘুরতে যাও, অনেক কিছু এক্সপ্লোর করো। বাট হ্যাঁ, আবারও বলবো, উলু বনে মুক্ত ছড়িও না, তাহলে কিন্তু এই পরিস্থিতির আমাদের সকলেরই বলছি আমাদের লাইফে কিন্তু কখনো না কখনো ছোট বড় এরকম পরিস্থিতি ফেস করতে হতে পারে।